আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিলেট প্লাসের ভিউয়ার্স। আসলে আপনারা ভালো আছেন। আমরা সবসময় আপনার একটা কথা বলবো, সিলেট প্লাস যখন যা পাই তা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি। আমরা বর্তমানে অবস্থা হলাম সিলেট হযরত শাহজালাল মাজার রহমাতুল্লাহি আলাইহি সাল্লাম। আপনাদের আমরা সামনে একজন ভাই আছেন, ফয়সাল আহমদ ভাই, নাম ফয়সাল ভাই। আজকে তাই হজর উদ্দেশ্যে সৌদি আরব হজর উদ্দেশ্যে আটিয়া রওনা দিচ্ছেন। আমরা আসলে বর্তমানে ভাই সামনে আছি, আপনাদের আমরা সরাসরি দেখানোর চেষ্টা করলাম। আমরা আসলে ভাই লোক একটু মাথার চেষ্টা করবো, ভাই মনে মাঝে হঠাৎ করি যে এরকম উদ্দেশ্য আবার কারণটা একটু ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? আপনিও কইটা যে আপনার উদ্দেশ্যটা যে হঠাৎ করে যে আপনি আটিয়া যাওয়ার একটা উদ্দেশ্য নিচ্ছেন, এই সম্পর্কে কিছু কইটা আমরা। আসসালামু আলাইকুম। যারা মুসলিয়ান কেরাম যারা আছেন বাংলাদেশের সব বিভিন্ন দেশের সবে আমার পক্ষ থেকে সালাম এবং দোয়া। আমি 2020 সালে সড়ক দুর্ঘটনা করছি। সড়ক দুর্ঘটনায় আমার সঙ্গে আসতে আমার বাগনা তিনি মারা গেছেন। আর আল্লাহ আমার নতুন জীবন দান করছেন। আর ও তাকে আমি নিয়ত করছি যে আল্লাহ আমার পরিপূর্ণ সুস্থ করলে ইনশাল্লাহ আমি আটিয়া হজ করতাম। আপনারা আমার লাগে দোয়া করবা। আর দেশবাসীর কাছে সবার কাছে চাই, যদি আমি কোনোদিন কোনো ভুল ত্রুটি করে থাকি আমারে মাফ করে দিবা। আর আপনারা দোয়ায় সহজে যাতে আমি আল্লাহর ঘর তোয়াব করে আবার আমার মায়ের বুকে এবং সন্তানের বুকে স্ত্রীর বুকে আইতাম করিয়া দোয়া করবো ইনশাআল্লাহ। আমরা চাইলাম যে আল্লাহ এখন আশাটা পূরণ করতে। এখন সৌদি আরব থেকে অনেকে আসেন, কিন্তু আমরা যে লাইভ বা ভিডিও দেখি, তো তারা আপনার কিছু খবর আছে? আমি একটা অনুরোধ করবো, যেহেতু আমরা দেশের বাংলাদেশের মানুষ হিসাবে যে কোনো দেশেও যদি আমরা যাই, আমরা বাঙালি আছেন, আর বাঙালি আসলে একটু মায়া করেন। তো বিশেষ করে আমি ওখানে অনুরোধ করবো যে আমি যেখানেও আঁকিমু আমারে আপনারা একটু সহযোগিতা করতে, আমি আপনারা লাগি দোয়া করবো, সব লাগি দোয়া করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আল্লাহ আপনার আশা সম্মানিত বিয়ারছে। তো আপনারা দেখা যে আমরা আসলে বর্তমানে দেখার চেষ্টা করলাম যে ভাই আসলে এই মুহূর্তে এখন শাহজালাল মাজার থেকে রওনা দিবা। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করবো। আসলে অনেকটা বাইক থাকি দোয়া লইরা আমরা একটু বাইর লোকে একটু খোলাখুলি করিলাম ভাই, আমরা লাগি দোয়া করবো। সম্মানিত বিয়ারছে, আপনারা দেখা আসলে ভাই ইতিমধ্যে ভাই রওনা দিলেন। ইনশাল্লাহ কিছু সময়ের মাঝে বাইরে দেখা যে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সাল্লাম মাজার শরীফ মাঝে জুম্মার নামাজ আদায় হইয়া ভাই এখন রওনা দিবা হজর উদ্দেশ্যে। আপনারা দেখা যে ভাই সকল কাছ থেকে বিদায় নিলাম যে আল্লাহ যাতে বাইরে আল্লাহ যাতে বাইরে সহি সালামতে আবার মায়ার দেশ, মায়ার মানুষ দেশ, স্ত্রী সন্তানের কাছে যাতে আবার ফিরিয়ে লইয়া। মোবাইল টাকা পয়সা কিছু রাখিবেন না, মহিলাদের সাবধান, মোবাইল সাবধান। দেখা আসলে বাইরেরও অনেক সহকর্মী আছেন যারা বাইরে রওনা দেওয়ার সহযোগিতা করবে। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করলাম। একটা মিনিট প্রিয় দর্শক, আমরা এই মতো কথা বলবো যিনি আমাদের এই সিলেটে যিনি পায়ে হেঁটে আল্লাহর ঘর মক্কা মদিনা জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিবেন। আজকেই তিনি পায়ে হেঁটে রওনা দিবেন। আমাদের প্রিয় ভাই সাগর ভাইয়ের সাথে আমরা কথা বলবো। সবাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনারা সবর ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি অসুস্থ থাকার পরে কিন্তু আপনার দোয়া কিন্তু সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ। আজকেই আপনি কি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিবেন? রওনা দিব ইনশাআল্লাহ। আমি এখন বর্তমানে গোলাপগঞ্জ হইয়া আর সুরগাই হইয়া যাইব ইনশাআল্লাহ। মানে আমি ওই যে আপনার শেওলা আছে, শেওলা তো ওখানে হইল গিয়ে আমার সুতার হান্দি বর্ডার। আচ্ছা আচ্ছা। তো আমার এখানে 3 দিনের চিল্লা দিব আমি বাংলাদেশ, 3টা মসজিদে থাকবো ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। এই যে পায়ে হেঁটে মক্কা মদিনার উদ্দেশ্যে কেন আপনি যাত্রা শুরু করলেন? মেন উদ্দেশ্য হলো আল্লাহ আমার পূর্ণ জীবন দান করছেন, যে আমার স্বচক্ষে আমার বাগনা মারা গেছে এবং আমি এক্সপিরিয়েন্স করছি। আপনারা দেখছেন ও আমার মাথার এক্সপিরিয়েন্স। আমি মৃত ব্যক্তি আসতাম, আল্লাহ আমার জীবিত করছেন।
ওটার লাগে ইনশাল্লাহ আমি আল্লাহর এই বনরক্ষা গোটটারে মানছিলাম যে আমি আল্লাহ সুস্থ হইলে আমি আল্লাহর গোটটা যেতাম ইনশাল্লাহ। আপনি তো অবশ্যই আপনি যেহেতু মান্যত করেছেন, আপনি জিয়ারত শেষে আপনি কি দেশ এবং জাতির কল্যাণে কোনো আমি দেশের লাগি, দেশের প্রতিটি মানুষের লাগি, সবর লাগি দোয়া করি, অসুস্থ মানুষের লাগি দোয়া করি, এবং যারা মৃত্যু আছেন, যারা দুনিয়াত নাই, তারার লাগি সবসময় দোয়া করি আল্লাহ তারা জান্নাত বাসী করুক। আর আমার লাগি দোয়া করবা, আমি এখন গুনাহগার, আপনারা দেশের মানুষ, যদি কোনো ভুল ত্রুটি করি আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আচ্ছা, যাত্রাপথে তো কয়েকটা দেশ পাড়ি দিতে হবে, বিভিন্ন দেশে আমাদের দেশের বাঙালি রয়েছেন, তাদের উদ্দেশ্যে কোনো বার্তা রয়েছে কি? জি ইনশাল্লাহ, আমার আশা এবং দৃঢ় বিশ্বাস যে আমি যেখানে যাইব আমার দেশের মানুষে আমার সর্বাত্মক সহযোগিতা করব। বাইরে দেশের মানুষের সহযোগিতা করে মুসলমান হিসাবে, কিন্তু আমার দেশের মানুষের সহযোগিতা করবে কেন আমার দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ। সাগরে আমরা কিন্তু প্রত্যাশী সবসময় যে আপনি যেখানেই যাবেন আপনি আমাদের মিডিয়ার যেহেতু মিডিয়ার যুগ, আপনি অবশ্যই তুলে ধরবেন, আমরা এটা বিশ্বাস করি। ইনশাআল্লাহ। এবং শেষ মুহূর্তে যদি আপনি সুস্থ হালতে পৌঁছে যান, আপনার শেষ বার্তাটা যদি আমাদের আজকে দিয়ে যেতেন। আমি যেখানে যাইবো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে আপনারা বার্তা দিতাম যে আমি বর্তমানে কোন জায়গাতে আছি, তথ্যগুলা দিব, আর সবসময় মসজিদে থাকার চেষ্টা করবো, এবং আপনারা লাগে দোয়া করবো, রাস্তাটা যেন আমার ক্লিয়ার থাকে, ও বাটে আপনারা সবাই দোয়া করবো আমার লাগে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, অনেকে যুক্ত হয়েছেন আমাদের বাংলা টাইম সিলেট 1 এর সাথে, যারা দেখছেন এই মুহূর্তে বা পরবর্তী সকলেই একটি বিষয় আপনারা অবগত আছেন বা আমরা জানিয়েছি যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশের উদ্দেশ্যে তিনি যাত্রা করবেন, সেই সাগর ভাই আমাদের সামনে রয়েছেন। আমরা সরাসরি কিন্তু ইতিমধ্যে কিন্তু সরাসরি ইতিমধ্যে কিন্তু হজর উদ্দেশ্যে 2025 সাল ইনশাআল্লাহ আল্লাহ হুকুম হয়ে যাবে, আল্লাহর সামনে আমরা 25 সাল হজ পালন করবা। আপনারা দেখা যায় অনেক মুসলিম আল্লাহর ইতিমধ্যে কিন্তু ভাই রওনা দিয়েছে, আল্লাহ জানেন যে পাটা যে রওনা দিয়েছে ভাই, যাতে পাটা যাতে আল্লাহ কবুল করেন, তাই যাতে হুজুর সম্মানিত কি আছে আপনারা দেখা যায় ইতিমধ্যে কিন্তু ভাই ফয়সল ভাই কিন্তু ইতিমধ্যে রওনা দিয়েছে হচ্ছে যে হযরত শাহজালাল মাজারে যে জুম্মার নামাজ আদায় করে ইতিমধ্যে কিন্তু ভাই রওনা দিয়েছেন। আপনারা দেখা যে হজর উদ্দেশ্যে আপনারা সবাই দোয়া করবা যাতে ভাই সহি সালামতে হজ পালন করতে পারেন। এবং তারপরে একটা বার্তা আছে, তাই আসলে সব লোক আছে, একটা বার্তা আসলে পৌঁছাইছে যে দেশ ভ্রমণ করে যাইবা, যারা বাইরে পাইবা তারা সকলে যাতে বাইরে লাগাল পাইলে বা বাইরে দেখা পাইলে যাতে বাইরে হেল্প করেন বা সহযোগিতা করেন, যে যে জায়গায় বাইরে লাগাল পাইবা। আমারও একটা রিকোয়েস্ট আপনারা বিদেশি বাইরের কাছে যারা আপনারা আসেন, বিদেশের মাঠে আসেন, আর বাইরে লাগাল যদি আপনারা কোন জায়গায় পান তাহলে অবশ্যই আপনারা বাইরে সহযোগিতা করবেন যাতে ভাই সহি সালামতে পৌঁছতে পারেন। আমরা আকুল আবেদনটা করি আপনার কাছে। ভাই আসলে তাইনে কয়েকদিন আগে কইছেন যে তাইনে কয়েকদিন আগে স্ক্রিন করছো, স্ক্রিন করে তাইনে আসলে একদম তাইনের লগে যাই না, তাই মারা গেছেন, তাইনের লগে স্পট ডেড হয়েছে তোমার। সো তাই তখনই তাই নিয়োগ করছিল যে তাই ফায়ে আইকিয়া যখন আমরা যদি তাইনে সুস্থ করেন, পরিপূর্ণ সুস্থ করেন, তাহলে তাইনে ফায়ে আইকিয়া তাইনে হজ পালন করবা। তো ওই উদ্দেশ্য পালন করে আজকে তাই ফায়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার লাগে রওনা দিরা। আপনারা সবাই তাই লাগি দোয়া করবা যাতে তাইনে ফায়ে আইকিয়া হজটা পালন করতে পারেন। আপনারা দেখা তাইনে বর্তমানে এই আপনারা দেখা ইতিমধ্যে কিন্তু ভাই রওনা দিয়েছেন হজর উদ্দেশ্যে। আপনারা দেখা যে দরগার যে অফিস আছে, অফিসটাই দরগা শরীফ সবার কাছ থেকে বিদায় নিয়ে ইতিমধ্যে কিন্তু তাইনে ইতিমধ্যে কিন্তু বাইরে রওনা দিচ্ছেন। আপনারা দেখা পারা আমরা সরাসরি দেখানোর চেষ্টা করলাম যে সবার সাথে মোলাকাত করে যাবা। অনেকে আসলে জানেন যে ভাই যদি আল্লাহর সময় ভাই যদি পৌঁছে যায় সহি সালামতে ভাইয়ের সাথে সবে মোলাকাত করা দেওয়ার জন্য সাক্ষাৎ করছেন এবং কুশল বিনিময় করছেন।
বাইরে তুমি কেন ওখানে খান্তা যাও সামনে তুমি সামনে ভাই তানে খান্তা দিন লেগ উপরে তোলো কে ভাই মেরে আপনি কোন দিয়ে করে দিলেন এ বুঝছে না আপনারা কলকাতা কি ভাই বাড়ি গেছে কলকাতা কি রোনা দিয়েছেন আপনারা তো সম্মানিত আমরা সবসময় খাওয়ার হয় যে আমরা সিলেট প্লাসের মাধ্যমে সবসময় চেষ্টা করি আপনারা আর ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আবারও আপনার কাছে আমরা আকুল আবেদন দেশ বিদেশ থেকে যে বা যারা আমার বিক্রেতা তারা সবাই শেয়ার করবা যাতে শেয়ারের মাধ্যমে আরো দুইজনে দেখে যারা আছেন ভিন্ন দেশে আছেন তারা যাতে বাইরে বাইরে সহযোগিতা করতে পারেন আশা প্রত্যাশা রেখে আমি সিলেট প্লাস মাধ্যমে বিদায় আসসালামু আলাইকুম